আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুদ দুনিয়ার লাভ নাকি আখিরাতের ক্ষতি? প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা অনেকেই ছোট করে দেখে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটি অত্যন্ত বড় গুনাহ, আর এটি হলো সুদ বা রিবা। আজকের সমাজে অনেকেই মনে করেন সবাই তো করছে, আমিও করলে সমস্যা কোথায়? কিন্তু একজন মুমিনের চিন্তা হওয়া উচিত, আল্লাহ কি এতে সন্তুষ্ট? আল্লাহ তাআলা পবিত্র কোরআন পাকে বলেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সূরা বাকারার মধ্যে বলছেন, অর্থাৎ লাভ করা নিষিদ্ধ নয়, কিন্তু অন্যায়ভাবে মানুষের অর্থ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া, সুদের মাধ্যমে সম্পদ বৃদ্ধি করা, অনেক বেশি সঞ্চিত করা, এটা ইসলামে হারাম করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুধু সুদ গ্রহণকারীকে নয়, বরং সুদদাতা, সুদের হিসাব লেখক এবং এর সাক্ষীকেও অভিশাপ দিয়েছেন এবং বলেছেন তারা সবাই গুনাহের ক্ষেত্রে সমান। মুসলিম শরীফের হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে। একটি ছোট্ট ঘটনা বলি আপনাদের সামনে। এক যুবক ছিল যার স্বপ্ন ছিল দ্রুত ধনী হওয়া। সে মনে করলো ব্যাংকের সুদের ব্যবসা করলে অল্প সময়ে অনেক টাকা উপার্জন করা যাবে। প্রথমে তার আয় বাড়লো, কিন্তু ধীরে ধীরে তার সংসারে অশান্তি, ব্যবসায় লোকসান এবং মনে অশান্তি নেমে এলো। একদিন জুমার খুতবায় সে শুনল, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য এমন পথ বের করে দেন যা সে কল্পনাও করতে পারে না, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে ভাবতেও পারেন না। এই আয়াত তার হৃদয়কে নাড়া দিল। সে আল্লাহর কাছে তওবা করলো এবং হারাম পথ ছেড়ে হালাল পথে সিদ্ধান্ত নিল। কিছুদিন কষ্ট হলেও আল্লাহ তার জন্য হালাল রিজিকের দরজা খুলে দিলেন। তখন সে বুঝতে পারলো, টাকা বেশি হওয়ায় সুখ নয়, বরং হালাল রিজিকের মধ্যে রয়েছে আসল বরকত। প্রিয় ভাই বোনেরা, মনে রাখবেন, সুদ টাকা বাড়াতে পারে কিন্তু বরকত বাড়াতে পারে না। হারাম উপার্জন সাময়িক সুখ দিতে পারে কিন্তু আখিরাতের জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হতে পারে। হালাল কম হলেও তাতে আল্লাহর রহমত ও শান্তি থাকে। যদি আমরা কেউ সুদের সাথে জড়িয়ে থাকি তাহলে হতাশ হওয়ার কিছু নেই। আজ থেকে আল্লাহর কাছে আন্তরিক তওবা করি, হারাম পথ ছেড়ে হালাল পথ বেছে নিই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন। আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ করি, যত কষ্টই হোক না কেন আমরা সুদ থেকে বেঁচে থাকব এবং হালাল রিজিকের উপরে সন্তুষ্ট থাকব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুদের মতো ভয়ঙ্কর গুনাহ থেকে হেফাজত করুন, আমিন। আল্লাহ আমাদেরকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দিন।